আজ ট্রেড ইউনিয়নগুলির ডাকে সারা দেশে ধর্মঘটের ডাক। কেন্দ্রীয় সরকারের শ্রম আইন বাতিল, কর্পোরেট সংস্থাগুলির স্বার্থসিদ্ধির মদত ও বিভিন্ন নীতি পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকের এই ধর্মঘট ডাকা হয়েছে। পশ্চিমবঙ্গ, বিহার, কেরলে সবথেকে বেশি বন্ধের প্রভাব পড়বে। বাস পরিষেবা, ব্যাংক পরিষেবা ছাড়াও বিভিন্ন দোকানপাট এবং শ্রমিক সংগঠনের অফিস বন্ধ থাকবে। স্বাধীনতার পরে আমাদের দেশের শ্রমজীবী মানুষের যে অধিকারগুলো ছিল, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন সহ 29টি শ্রম আইন ছিল। সেই শ্রম আইনগুলোকে 4টি শ্রম কোডে পরিণত করার মধ্য দিয়ে শ্রমিকদের পুনরায় কৃতদাসে পরিণত করার চেষ্টা করছে, চক্রান্ত করেছে কেন্দ্রের বিজেপি সরকার। এর বিরুদ্ধেই আমাদের আজকে সারা ভারতবর্ষব্যাপী সাধারণ ধর্মঘট। আমাদের দেশের অন্নদাতা কৃষক তার উৎপাদিত ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করছে। আমরা দাবি রাখছি যে কৃষকের উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, মিনিমাম সাপোর্ট প্রাইস, সেই সাপোর্ট প্রাইস তাদের দিতে হবে। কৃষি ঋণ মুকুব করতে হবে। পশ্চিমবাংলায় বর্তমানে 100 দিনের কাজ বন্ধ, আর ক্ষতিগ্রস্ত হচ্ছে একেবারে গ্রামের প্রান্তিক শ্রমজীবী ক্ষেতমজুর পরিবার। আমরা বলছি বকেয়া মজুরি অবিলম্বে মিটিয়ে দিতে হবে। 100 দিনের কাজ নয়, 200 দিনের কাজ দিতে হবে এবং 600 টাকা মজুরি দিতে হবে। আদিবাসীদের জল, জমি, জঙ্গল যে অধিকার, সেই অধিকারগুলোকে কেড়ে নিয়ে আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। উদাহরণস্বরূপ আমাদের দেউচা পাঁচামি আছে আমাদের রাজ্যে। আমরা দেখলাম ছত্তিশগড়ের আদিবাসীদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। সমস্ত দেশের মানুষের সঞ্চিত অর্থের বিনিময়ে দেশের রাষ্ট্রীয় সম্পদগুলো তৈরি হয়েছিল। আপনি রেল বলুন, ব্যাংক বলুন, বিমা বলুন, পোস্ট অফিস বলুন, যত আছে স্টিল কারখানা বলুন, যা আছে আজকে সেগুলোকে বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে। এবং বেসরকারিকরণ করা হচ্ছে কাদের দেওয়া হচ্ছে? ঠিক সেই আদানি আম্বানি। এখন প্রধানমন্ত্রী দায়িত্বই নিয়ে নিচ্ছে তাদের দুই বন্ধুকে কিভাবে সারা বিশ্বের সর্ববৃহৎ ধনী তৈরি করা যায়। তার জন্য দেশের মানুষের যা সম্পদ আছে, রাষ্ট্রীয় সম্পদ আছে, ওগুলোকে বেচে দাও, তাদের হাতে তুলে দাও। বেকার যুবকদের কাজের গ্যারেন্টি দিতে হবে, সমকাজে সম বেতন দিতে হবে, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করতে হবে। প্রকল্প কর্মী, এই আইসিডিএস, আশা, মিড ডে মিল যারা করে, তারা দেখবেন প্রতিনিয়ত তাদের এত পরিশ্রম কল্পনা করা যাবে না। বেতন তাদের সামান্য, তাদেরকে শ্রমিকের মর্যাদা পর্যন্ত দেয়নি। আমরা দাবি রাখছি যে আইসিডিএস, আশা, মিড ডে মিল কর্মীদের শ্রমিকের মর্যাদা দিতে হবে, তাদের ন্যূনতম 26,000 টাকা বেতন দিতে হবে, তাদের 9,000 টাকা মাসিক পেনশন দিতে হবে। এই দাবিগুলোকে সামনে রেখে এবং সর্বশেষ আমরা দেখলাম হাতরাস থেকে উন্নাও এবং আরজিকর থেকে কসবা। দেখছেন প্রতিনিয়ত গোটা দেশ রাজ্য জুড়ে আমরা যাদের অর্ধেক আকাশ বলি, আমাদের মা বোনেদের সম্মান প্রতিনিয়ত ভুলণ্ঠিত হচ্ছে। কি বিজেপি, কি তৃণমূল, এই দুই দলের হাতে। আমরা চাই আমাদের দেশের নারীদের সুরক্ষা নিশ্চয়তা দিতে হবে আমাদের দেশের সরকার, রাজ্যের সরকারকে। এবং যারা প্রকৃত দোষী এই সমস্ত ঘটনায়, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে আমাদের মা বোনেরা নিশ্চিন্তে নিরাপদে যাতায়াত করতে পারে, বসবাস করতে পারে, পড়াশোনা করতে পারে, চাকরি করতে পারে, যে কোনো জায়গায়। ঝাড়গ্রাম জেলার সহ গোটা পশ্চিমবাংলা দেশের মানুষের কাছে অভিনন্দন জানাতে চাই, যেভাবে এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও সাধারণ মানুষ এই ধর্মঘটকে সমর্থন করার দিকে এগিয়ে এসছে। ঝাড়গ্রাম জেলার যদি ভাবি, একবারে বাঁশপাহাড়ি থেকে ধুমসাই, একেবারে আমাদের কুলটিকড়ি থেকে একদম আমাদের পরিহাটি, টোটালি স্তব্ধ হয়ে আছে। পরিবহন থেকে শুরু করে, দোকানদানি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় একদম বন্ধ আছে। মানুষ এগিয়ে আসছে।